যেটা হচ্ছে যে আমি নানা রকম থ্রেট পাচ্ছি, যে এতদিন আমি ভিতরের থ্রেটে ছিলাম, চাপের মধ্যে ছিলাম, এখন আমি বাইরে থেকে থ্রেট পাচ্ছি তুমি মামলাটা তুলে নাও। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা থ্রেট পাচ্ছি যে তুমি মামলাটা তুলে নাও। আমি দেখাইনি মামুন হিরোইন খাচ্ছে, এটা এই কাটাগুলো মাদক নেওয়ার কারণে না। আমি ডেফিনেটলি মাদক নেই না নেই, এটা ডোপ টেস্ট করলে আমার এবং মামুনের দুজনের ডোপ টেস্ট করলেই পাওয়া যাবে, এটা আমাকে প্রুফ করার কিছু নাই ভাই। এটা আমি মামলার ব্যাপারে কথা বলতে এসেছি, এগুলো আমার এই সব বক্তব্য আমি দিতে আসিনি যে কে কমেন্ট করলো কে কি। আপনারা যেহেতু একজন আপনারা বলেছেন যে 2 দিন পর পর সংবাদ সম্মেলন করে আপনারা বলেন, আমি আজকে ছাড়া আমার মনে হয় না যে আমি আপনাদেরকে ডেকে কখনো বলতে চেয়েছি। আপনারাই নিজেরা আমাকে মোবাইলে টেক্সট করেছেন, নিজেরা কল করেছেন, সবাই জানতে চাচ্ছেন মামলার ব্যাপারটা, আমাকে ফোন করেছেন, আমার অ্যাসিস্ট্যান্টদেরকে ফোন করেছেন, সেই জন্য আমি ক্ল্যারিফাই করার জন্য আজকে বসছি। এছাড়া আমি আসিনি, না না না, এছাড়া আমি আসিনি। মামলা কি এখন কন্টিনিউ চলবে? আরেকটা বিষয়, মামলা কন্টিনিউ চলবে। মামলা শায়েস্তা করার জন্য নাকি শুধু এই যে বললাম যে ওকে শায়েস্তা করার কোনো উদ্দেশ্য আমার নাই। আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন আমার মতো ভিকটিম না হয়। এতটা ভালোবেসে ওকে আমি কি দেই নাই দুনিয়াতে, আপনারা নিজেরা দেখেছেন। ওর পরিবর্তনটা আমি স্লাইডের ছবি নিয়েছিলাম যে ওর 2021 সালের চেহারা কি ছিল এবং 2024 সালে যে ওর চেহারাটা কি হয়েছে, আপনারা নিজেরা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা দেখেছেন। এই পরিবর্তনটা করতে কিন্তু আমার যথেষ্ট কষ্ট করতে হয়েছে, যথেষ্ট এফোর্ট দিতে হয়েছে। তারপরে কিন্তু আজকের প্রিন্স মামুন, আপনারা 2021 সালের প্রিন্স মামুনের সাথে 2024 সালের প্রিন্স মামুনকে মিলিয়ে দেখবেন। আমি যদি ওটা সুস্থ করতেই পারতাম তাহলে তো আমার ওই অভিযোগটা করার দরকার ছিল না। আমি চাচ্ছি এটাই, এই যে বললাম যে মামলা কন্টিনিউ হোক, এবং যেটা হচ্ছে যে আমি নানা রকম থ্রেট পাচ্ছি, যে এতদিন আমি ভিতরের থ্রেটে ছিলাম, চাপের মধ্যে ছিলাম, এখন আমি বাইরে থেকে থ্রেট পাচ্ছি তুমি মামলাটা তুলে নাও। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা থ্রেট পাচ্ছি যে তুমি মামলাটা তুলে নাও। তো আমি ডিসাইড করেছি যে আমি মামলাটা কন্টিনিউই করব, এবং এটা আমি বলেছি বিকজ এই যে আমি বললাম আমার উপর ক্রমাগত চাপ আসতেছে, বিভিন্ন লেভেলের মানুষজন আমাকে চাপ প্রয়োগ করছে এবং হুমকি দামকি দিচ্ছে যে যাতে আমি মামলাটা তুলে নিই। প্রভাবশালী ব্যক্তিরা আমাকে ফোন করে সামনাসামনি আমাকে জানাচ্ছেন যে তুমি মামলাটা তুলে নাও। নামগুলো আমি এই মুহূর্তে বলবো না। এলাকার মাস্তান হতে হয় একজন, ফাতি মাস্তান বলে, ওই সব ধরনেরই প্রভাবশালী ছোট বড় সবাই আছে। আমি দেখাইনি মামুন হিরোইন খাচ্ছে, আমি দেখিয়েছি মামুন লোকজনকে যে মারে, এই অভ্যাসটা মামুনের মধ্যে আছে। এটা এই কাটাগুলো মাদক নেওয়ার কারণে না। আমি ডেফিনেটলি মাদক নেই না নেই, এটা ডোপ টেস্ট করলে আমার এবং মামুনের দুজনের ডোপ টেস্ট করলেই পাওয়া যাবে, এটা আমাকে প্রুফ করার কিছু নাই। তার মানে আপনি বলছেন আপনি মাদক নেন? অবশ্যই নেই না। ও তো অভিযোগ করছে, আপনি অভিযোগ আমি কি আপনাকে কোনোদিন বলেছি যে মামুন মাদক নেয়? এই কথাটা আমি আপনাকে এখন বলেছি? আপনি অবান্তর প্রশ্ন করে আপনাদেরকে আমি যেই ফোকাসের কারণে, আপনি মামুনেরটা মামুনকে ক্লারিফাই করবেন, যেই কারণে আপনাদেরকে ডেকেছি, যে আমি এই যে ভাইয়া জিজ্ঞেস করেছে